মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল এভাবে দুস্থ অসহায় মানুষের পাশে সব সময়ের জন্য আপনাদের সহযোগিতা নিয়ে ছুটে চলি। আজকেও ঠিক এরকম একটি পরিবারে আজকে আমি হাজির হয়েছি। দর্শক, আসলে আপনারা জানেন এই পৃথিবীটা বড়ই বিচিত্রময়। কেউ সুখে কান্না করে, কেউ কষ্টে কান্না করে, কেউ দুঃখে কান্না করে। আসলে আজকে এই যে একটা ফ্যামিলি দেখেন, এই ফ্যামিলিটা আজকে একটা মানুষের জন্য চিকিৎসাবিহীন এরকম একটি পা, এরকম একটি শরীরের মূল্যবান একটি অঙ্গ তাকে কেটে ফেলতে হয়েছে। অথচ এই একটা মানুষের জন্য একটা ফ্যামিলিতে যে সদস্যগুলো রয়েছে, প্রত্যেকটা সদস্যই আজকে অনেক কষ্টের মধ্যে আছে। কখনো খেয়ে যাচ্ছে, কখনো না খেয়ে এই পরিবারটা চলছে। কে দেখবে এই অসহায় পরিবারটা? আমাদের এই সমাজে, আমাদের এই নিকটতম আত্মীয় অনেকেই রয়েছে প্রভাবশালী, অনেকেই কোটিপতি। অথচ এরকম একজন লোককে কখনো খোঁজ খবর, একটু দেখাশোনার মতো লোক আমরা কখনো কাছে পাই না। যাই হোক, আমি জানি পূর্বের ভিডিওগুলোতে প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছেন। ঠিক এরকম দুস্থ অসহায় একজন অসুস্থ মানুষের জন্য আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই সার্বিক সহযোগিতা করবেন এরকম একটি লোককে, যাতে অন্তত আপনাদের সার্বিক সহযোগিতার বিনিময়ে এই লোকটা সুস্থভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে। ভাই, এই পৃথিবীতে কে না চায় একটু ভালোভাবে বাঁচতে? অথচ আসলে কার কপালে কি আছে কেউ জানে না। এই যে এই লোকটার দেখেন পায়ের যে অবস্থা, এখন এই চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, লাখ লাখ টাকার দরকার। অথচ কে ওনাদেরকে এত সহযোগিতা করবে বলেন? একটা মানুষ হয়তো সামান্যতম কিছু দিয়ে সার্বিক সহযোগিতা করতে পারে, কিন্তু এরকম লাখ লাখ টাকা দিয়ে কে সহযোগিতা করবে? 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিলে যদি কম বেশি এই লোকটার জন্য একটু সহযোগিতা করা যায়, তাহলে এই লোকটার চিকিৎসা বা অপারেশন করার জন্য ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনারা যে যেখান থেকে আজকের এই দৃশ্যগুলো দেখছেন, এরকম অসহায় এতিম দুস্থ মানুষের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন এবং এই অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আপনারা অবশ্যই নিয়মিতভাবে সার্বিক সহযোগিতা করবেন। দেখেন, ওনার একটা ফ্যামিলিতে ওনার স্ত্রী, ছেলে, মেয়ে সবাই রয়েছে, অথচ এই সংসারের প্রধান কর্তাই হলো এই লোকটা। আজকে ওনার অবস্থাটা কি? উনি বিছানাগত, বছরের পর বছর, মাসের পর মাস বিছানায় পড়ে আছে। অথচ এই সংসারটায় যে লোকগুলো, যে সদস্যগুলো রয়েছে, এই সদস্যগুলোর কে দেখাশোনা করবে? কে ওনাদের ভরণ পোষণ করবে বলেন? এই জন্য সবার সহযোগিতা দরকার। সবাই আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এই যে ওনার পাশে ওনার একটা ছেলে, সেও লেখাপড়া করে, আরও 2টা মেয়ে রয়েছে, তারাও লেখাপড়া করে। চাচি, আপনি একটু এই পাশে আসেন তো, এই পাশে আসেন। এখন এই যে সংসারে এতগুলো লোক দেখেন, এতগুলো লোক, এতগুলো অসুস্থ মানুষ, একটা অসুস্থ মানুষের পাশে এতগুলো লোক কিভাবে টিকে থাকবে বলেন? সবার সার্বিক সহযোগিতা না হলে এই লোকগুলো সুস্থ মনে সুস্থভাবে বাস করতে পারবে না। চাচি, আপনি উনি আপনার কি হন? আমি হইলো মা। ওই আপনার আপনার ছেলে না? আমার ছেলে। আপনার ছেলে কতদিন হলো এরকম অবস্থা? 5-6 বছর এরকম হয়েছে। আমি তো একটু ঘুরে বলেন। 5-6 বছর না? হ্যাঁ, আমি তো এটা বেগর, আমি তো চেষ্টা নিতে পারছিলাম না। ওর সময় যে চেষ্টাটা নিলে টাকা বেগর আমি তো নিয়ে আসছি, আমি তো টাকা দিতে পারি নাই। এখন ডাক্তার কি বলছে ওনার চিকিৎসার জন্য কত টাকা পয়সা বা কিভাবে কতদিন লাখ পরে লাখ যেতে হবে? টাকা চাইছি, শুনো, আমি লাখ লাখ টাকা জুটাবের পারি নাই। বাড়ি আনি যে করে ফেলাতেছি, কষ্ট করতেছি, আমি তাই দেখতেছি। আমি মা হয়ে তাই দেখতেছি। আমার মতন মা সাথে না তাই ভালো, আমি তো সহায়তা করতে কান্না করবেন না। যাই হোক, আপনারা আমি পাশে কি দিয়ে দাঁড়াবো? আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। মায়ের কান্নাটা দেখলেন, ওনার চোখের পানি আল্লাহর আরশ পর্যন্তই হয়ে যাচ্ছে। আর আল্লাহর কাছে সবচেয়ে সেরা জীব হলো মানুষ।